মানুষের অনেক শত্রু, তার মধ্যে অদৃশ্য এক শত্রু নিঃশব্দে ছড়িয়ে পড়ছে আমাদের চারপাশে। সূক্ষ্ম, প্রায় অদেখা সেই কণা হলো মাইক্রোপ্লাস্টিক। সমুদ্রের ঢেউ থেকে শুরু করে নদীর জলে, মাছের শরীর থেকে আমাদের প্রতিদিনের খাবারে, জলে সর্বত্র ছড়িয়ে পড়ছে এর উপস্থিতি। মাইক্রোপ্লাস্টিক হলো এক ধরনের সিনথেটিক পলিমার যার আকার মোটামুটি 5 mm এর কম। PLOS-ONE নামের একটি সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদন থেকে জানা গেছে, মাইক্রোপ্লাস্টিকের কণাগুলো 1 থেকে 10 মাইক্রোমিটারের মধ্যে অথবা মানুষের চুলের পুরুত্বের প্রায় 1/7 এছাড়া মানুষ প্রতিদিন 68,000 পর্যন্ত ক্ষুদ্র প্লাস্টিক কণা শ্বাসের মাধ্যমে নিতে পারে। এগুলো সহজেই সারা শরীরে ছড়িয়ে যেতে পারে। গবেষণায় দেখা গিয়েছে, মাইক্রোপ্লাস্টিক ব্রেনে গিয়ে জমতে পারে, যার ফলে ডিমনেশিয়া বা স্মৃতিভ্রমের মতো জটিল অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে। শুধু তাই নয়, এই মাইক্রোপ্লাস্টিক মানবদেহের প্লাসেন্টাল এবং মস্তিষ্কে বাধা অতিক্রম করতে পারে। এই কণা দেহে প্রবেশের জন্য খাদ্য এবং পানিকে প্রধান এক্সপোজার রুট বলে মনে করা হচ্ছে। মাইক্রোপ্লাস্টিক দীর্ঘস্থায়ী ফুসফুসের প্রদাহের সাথে যুক্ত, যা ফুসফুসের ক্যান্সারের কারণ হতে পারে। কিছুদিন আগে এলসেভিয়ারের ইকোটক্সিকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল সেফটি জার্নালে প্রকাশিত এক গবেষণা থেকে জানা গেছে, ভারতের গঙ্গা নদী হয়ে বাংলাদেশে মেঘনা মোহনা পর্যন্ত 330 কিলোমিটার পথ, নদীর তীরবর্তী পানি ও গভীর পলিতে মাইক্রোপ্লাস্টিকের ছড়িয়ে পড়া স্পষ্টভাবে ধরা পড়েছে, যেখানে প্রতি কিলোগ্রাম উজানের পানিতে 1670 থেকে 2953 কণা এবং প্রতি কিলোগ্রাম ভাটির পানিতে 1717 থেকে 4014 কণা মাইক্রোপ্লাস্টিক ঘনত্ব রেকর্ড করা হয়েছে। প্রতিনিয়ত নদী, সমুদ্র, পানি আর মানুষের শরীর সবকিছুতেই মাইক্রোপ্লাস্টিকের ছাপ স্পষ্ট হয়ে উঠছে। এখনই যদি সচেতন পদক্ষেপ না নেওয়া যায়, তবে আগামী প্রজন্মের জন্য আমরা রেখে যাব দূষিত এক পৃথিবী, যেখানে নিঃশ্বাস, পানি আর খাবার সবকিছুতেই মিশে থাকবে প্লাস্টিকের বিষ। নুসরাত অনন্যা, ডেইলি সান।